আপনারা জানেন যে দীর্ঘদিন পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা শুরুতে সকাল 9টায় যে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, আমরা আমাদের মীর মোশাররফ হোসেন হলে ভোট প্রদান করার মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ করে আমরা এসেছি। আপনারা জানেন যে সকালবেলায় কাজী নজরুল ইসলাম হলে একটু অপ্রীতিকর ঘটনা ঘটার পরিবেশ তৈরি হয়েছিল। এখানে শিবির সভাপতি যে আসলে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থী, তিনি হলের ভিতর ঢুকে সাধারণ শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করার জন্য এই ভোট ইঞ্জিনিয়ারিং করার জন্য এই একটা চেষ্টা করে কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থীরা তাকে অবশ্যই সেখান থেকে সাধারণ শিক্ষার্থীরা বের করে দিয়েছে, যার জন্য আমরা প্রথম ভিজিট হিসাবে মীর মোশাররফ হোসেন হল থেকে কাজী নজরুল ইসলামের হলেই এসেছে। এখন পর্যন্ত আমরা যা দেখছি শিক্ষার্থীরা খুবই উৎসবমুখর পরিবেশে এবং সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে। আমরা মনে করি কোনো শক্তি কোনো পক্ষই, সেটা যে পক্ষই হোক, শিক্ষার্থীদের ম্যানিপুলেট করার চেষ্টা যাতে না করে। যদি এইরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা এটা প্রতিহত করব। যে ভিডিওটা দেখানো হয়েছে বা যে ভিডিওটা প্রকাশ করা হয়েছে, এটা একদম পরিকল্পিতভাবে দেখানো হয়েছে। কারণ নির্বাচন কমিশন বিভিন্ন হলে তাদের কার্যক্রমকে পরিচালনার জন্য ব্যালট বাক্সগুলো তাদের লোকজনই নিয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের কিছু সাবেক শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা আসলে নির্বাচন কমিশনের সাথে কথা বলার জন্য এসেছে যে আসলে নির্বাচন যে এতদিন পরে হচ্ছে, সকলের ভিতরে একটা উৎসব আমেজ তৈরি হয়েছে, তারাও এই আমেজের অংশ হতে চায় এবং যার জন্য একটা পাস কার্ড কোনো ক্রমে নেওয়া যায় কি না, যদি বিশ্ববিদ্যালয় বা এবং নির্বাচন কমিশন সেটা অনুমতি দেয় তাহলে সেটা ওনারা নিতেন এবং বিশ্ববিদ্যালয়ে আসতেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা অনুমোদন করেনি এবং আপনারা দেখবেন যে আমাদের কোনো সাবেক শিক্ষার্থী এখানে আসেনি, কিন্তু আপনারা দেখবেন যে রাতের আধারে গভীর রাতে বা সকালবেলায় চলে এসেছে শিবির সভাপতি এই হলে, আপনারা যে হলে অবস্থান করছেন। সুতরাং আমরা বলতে চাই যে এখন পর্যন্ত যেটা আমরা পেয়েছি, গতকাল রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই যে নির্বাচন কমিশন একটা প্রহসন তৈরি করেছে, আমরা দেখেছি যে সেই প্রহসনের মাধ্যমে বিভিন্ন ধরনের অসঙ্গতি, যে আসলে আমাদের ভোট গণনার যে মেশিন নিয়ে আসা হয়েছে সেটাও একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট তাদের অঙ্গ সংগঠনের লোকজন দ্বারা পরিচালিত হবে। আমরা বলেছি যে এটা শুরু থেকে এই নির্বাচনে অনেক ধরনের অসঙ্গতি ছিল। গতকালও আমরা যেটা দেখেছি যে ছাত্রলীগ মদতপুষ্ট যে প্রার্থী, তাকে একটা মনে হয় তার জন্য সুবিধা দিচ্ছে, একই সাথে শিবিরের সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলকেও সুবিধা দিচ্ছে। আমরা দেখেছি গভীর রাত পর্যন্ত শিবির সভাপতি নির্বাচন কমিশনে বসেছিল এবং তাদের যত নেতাকর্মী ওখানে বসেছিল। তাহলে এটার আসলে ব্যাখ্যা কী? এবং একই সাথে সকালবেলা কাজী নজরুল ইসলাম হলে শিবির সভাপতির আসলে আসার কারণ কি, যার জন্য আমরা প্রথমেই এখানে এসেছি। আমরা ধন্যবাদ আপনাদেরকে। আমরা আবারও কথা বলবো অন্য একটা হলে যাওয়ার জন্য, আমরা দিনভর কথা বলবো। আমরা প্রথমে বলেছি নজরুল হলে, কাজী নজরুল ইসলাম হলে আমরা প্রথমে এসেছি। আমরা একের পর এক যে 21টা হল আছে আমরা যাওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা পরিবহনের ব্যাপক সংকট, পায়চালিত রিক্সা ছাড়া যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমরা আচরণবিধিকে সম্মান রেখে আমরা পায়চালিত রিক্সা নিয়ে প্রতিটা হলে যাওয়ার চেষ্টা করেছি। আপনাদের সাথে অবশ্যই না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি আলাদা জায়গা, স্বতন্ত্র জায়গা। এখানে শিক্ষার্থীদের মন এবং মনন আলাদা। জাহাঙ্গীরনগরের আর্থসামাজিক ব্যবস্থা এবং কালচারাল যে ব্যাপার আছে, সেখানে শিক্ষার্থীরা প্রগতিশীলতা নিয়ে বড় হয়েছে, শিক্ষার্থীরা বেড়ে উঠেছে। শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার অবশ্যই 71 এবং 24-কে লালন করে এমন শক্তি উপরেই দেবে। 24-কে এবং 71-কে যারা লালন করে না, এ ধরনের কোনো শক্তিকে তারা আসলে তাদের ভোট দিয়ে জয়যুক্ত করাবে না বলে আশাবাদী। যার জন্য আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল এখন পর্যন্ত আশাবাদী যে সাধারণ শিক্ষার্থীরা আমাদের পাশে আছে এবং পাশে থাকবে।